সময় দেখা যায় গরিব লোকদেরকে ভালো করে দাওয়াতে ইনভাইট করা হয় না, কারণ তারা ভালো জামা পরে দাওয়াতে আসতে পারবে না, ডাইনিং টেবিলে বসতে পারবে না, ভালো জামা পরে বিয়েতে যেতে পারবে না, ভালো জামা পরে এখানে আসতে পারবে না। এই জন্য তাদেরকে ইনসাল্ট করা হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। কিন্তু একটা সময় দেখা যায় ওই ধনী যখন মারা যায়, ওই ধনীর কবর করার জন্য ওই গরিবে আগে দৌড়ে যায়, ঠিক কিনা? যখন ধনী মারা যায় তখন ওই ধনীর কবর করার জন্য কে যায় আগে? ওই ধনী বন্ধুরা যায় না, গরিব যে যাকে ইনসাল্ট করতো, যাকে দাওয়াত দিত না, যার সাথে মুসাফা করতো না সে গরিব বলে, যার সাথে তাকে ভাই বলে পরিচয় দিত না সে গরিব বলে। কিন্তু যখন ওই ধনী লোকটা মারা যায় তখন ওই গরিব লোকটাই আগে দৌড়াইয়া তার আসল ঘর ওই বাঁশবাগানে গোরস্থানে ওই সে ঘর উঠাই ফেলায়। তার লাশ ওকে ধরতে গেলাম, লাশ আস্তে আস্তে দিকে ওই গরিব বন্ধু গোরস্থানে ঘর উঠানো হয়েছে। তাহলে আমরা হিংসা করবো না, কি করবো না? হিংসা করবো না। সাদা কালো গরিব ধনী মিসকিন অসহায় কাউকে হিংসা করা যাবে না, কারণ আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের সৃষ্টি করছেন কে? আল্লাহ। সৃষ্টিকে আল্লাহ। আল্লাহ কাউকে কালো বানাইছে, কাউকে ধরা, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে অসহায়, কাউকে মিসকিন, সবাই কার বান্দা? আল্লাহ। এজন্য কাউকে ইনসাল্ট করা যাবে না। কারণ হয়তো টাকা কম, কাউকে দেখতে একটু কম সুন্দর, কাউকে আবার একটু বেশি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ বাদশা, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। এজন্য এখানে হয়তো আমরা ভেদাভেদ করতে পারি, কিন্তু একটা সময় আসবে সেখানে কোনো ভেদাভেদ চলবে না। সেখানে একজন বাদশা শুধু ডাক দিয়া বলবে, দেখো হে দুনিয়ার রাজা বাদশারা, আজকে বাদশাহী কার। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, দেখো আজকে বাদশাহী কার। বলেন তো সেই বাদশাহী কার থাকবে? আল্লাহ। আজকে দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি, আজকে দুনিয়াতে আমাদের গরিব হালতে যদি আল্লাহর উপর খুশি থাকতে পারি, তাহলে সেই আল্লাহ আসল বাদশাহীর দিন, যেখানে দুনিয়ার কোন বাদশাহী কোনো কাজে আসবে না। যিনি বাদশার বাদশাহ, সেই বাদশার দয়া আমরা হয়তো জান্নাত পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আমিন। কিছু কিছু সময়